তো গাইজ, আগের এপিসোডে যেমন আমরা দেখেছিলাম এল্ডার লো শুইয়ানের শর্ট সোল ঠিক করার জন্য তাকে ট্রেজার গ্রাউন্ড থেকে বাইরে নিয়ে এসেছিলেন। ঠিক সেই সময়ই সলেস এল্ডার আইস সিটিতে এসে পৌঁছান। এল্ডার লো তাকে জানান যে ব্লাড সর্ড এল্ডার পালিয়ে গেছে। তিনি আরও বলেন ব্লাড সর্ড এল্ডার লো ফ্যামিলির লেজেন্ড সর্ড আইস ফ্রস্ট নিতে চেয়েছিল, কিন্তু সলেস এল্ডারের ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এল্ডার লো আরও জানায় যে শুইয়ান আইস এমব্রা স্ট্যাচুর আওয়ার লুয়াংয়ের বডিতে ট্রান্সফার করেছিল, যার সাহায্যে লুয়াং আইস রেইসকে ভয়ঙ্করভাবে আঘাত করেছিল। শেষ পর্যন্ত সবাই নিজেদের জীবন বাঁচাতে আইস ডোমেনে পালিয়ে যায়। এসব শুনে সলেস এল্ডার ব্লাড সর্ড এল্ডারকে খুঁজতে বেরিয়ে পড়েন। 3 বছরের কাল্টিভেশন শেষ করে লুয়াং প্রথমবারের মতো শুইয়ানের সাথে দেখা করতে যায়। এরপর আমরা দেখি লুয়াং আর শুইয়ান একসাথে হাত ধরে ঘুরছে। শুইয়ান জিজ্ঞেস করে, এটা কি সত্যি যে তুমি ব্লেড মাস্টার হওয়ার পর আমাদের বিয়ের ব্যাপারে লো ফ্যামিলির সাথে কথা বলবে? লুয়াং বলে, লি ইউয়ের হাত থেকে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। সেই রেথ মাস্টারকে মারার জন্য তুমি নিজের জীবন ঝুঁকিকে ফেলেছিলে। তুমি আমার জন্য এত কিছু করেছ, তাই আমি তোমাকে বিয়ে করে তোমাকে আর লো ফ্যামিলিকে রক্ষা করব। শুইয়ান বলে, তুমি এখন শর্ট কিংয়ের টপ লেভেলে পৌঁছে গেছ। ব্লেড মাস্টার হতে তোমার আর বেশি সময় লাগবে না। লুয়াং উত্তর দেয়, শর্ট সম্পর্কে আমার এখন অনেক জ্ঞান হয়েছে। যদি আমি আবার 2 বছর ট্রেজার গ্রাউন্ডে কাল্টিভেশন করতে পারি, তাহলে আমার পুরো বিশ্বাস খুব শিগগিরই আমি সর্ডে পূর্ণ দখল নিয়ে ব্লেড মাস্টার হয়ে যাব। শুইয়ান বলে, এখন সেটা সম্ভব নয়। ট্রেজার গ্রাউন্ড শুধু শি টেস্ট টুর্নামেন্টের সময়ই খোলা হয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর আবার 30 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়। লুয়াং জিজ্ঞেস করে, ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলির কাছে কি এমন কোনো ট্রেজার গ্রাউন্ড নেই যেটা দিয়ে কাল্টিভেশনের গতি বাড়ানো যায়? শুইয়ান একটু ভেবে বলে, এ বিষয়ে আমার পুরো জানা নেই, তবে শেষ শর্ট গড তো ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলি থেকেই এসেছিলেন। তাই সম্ভবত তোমাদের ফ্যামিলির শর্ট গড নিজের উত্তরাধিকার হিসেবে লু ফ্যামিলিতেই কিছু ট্রেজার গ্রাউন্ড তৈরি করে গিয়েছিলেন। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? তুমি কি ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলির কাছে যেতে চাও? লুয়াং বলে, তুমি ঠিকই বুঝেছ, আমি সেখানেই যেতে চাই। আমাকে লু শ্যাংটংকে খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই তার আর আমার মায়ের মধ্যে এমন কি হয়েছিল যে তারা আলাদা হয়ে গেল। এমনকি আমার মায়ের মৃত্যুর সময়ও লু শ্যাংটং তাকে দেখতে আসেনি। আমি কোনো ফেম বা স্টেটাসের জন্য লু ফ্যামিলিতে যাচ্ছি না। আমি শুধু সত্যটা জানতে চাই। এর পাশাপাশি আমি লু ফ্যামিলির তাদের ডিসেন্ডেন্ট, তাই আমাকে তাদের ফ্যামিলির লেজেন্ড সর্ড আর্টস শিখতেই হবে। কারণ সর্ড আর্ট অফ আইস পুরোপুরি বুঝে একজন ব্লেড মাস্টার হওয়া এটা এমন কিছু যেটা তোমাদের লু ফ্যামিলির সর্ড গড আইস এম্পারার আগেই করে দেখিয়েছেন। সেই জন্যই আমি একটু আলাদা কিছু করতে চাই। আমি আইস এম্পারার আর জিঙ্গো সর্ড গড এই দুজনের আর্ট একসাথে মিলিয়ে একটি একেবারে নতুন সর্ড আর্ট বানাতে চাই। এতে করে সর্ডে পারদর্শী হওয়ার জন্য একটি নতুন পথ তৈরি হবে। আমার মনে হয় এটা করতে পারলে আমি ভবিষ্যতে খুব দ্রুতই সর্ড গড হয়ে উঠতে পারব। এই কথা শুনে শুইয়ান খুব খুশি হয়। সে বলে, বেশিরভাগ মানুষই তাদের অ্যানসেস্টার্সদের তৈরি করা পথ ধরে শর্টকাট নেয়, কিন্তু তুমি একমাত্র যে নিজে একটা নতুন পথ তৈরি করতে চাও। এই কারণেই তুমি অন্যদের থেকে আলাদা। আর এই ব্যাপারটাই আমার তোমার মধ্যে সবচেয়ে ভালো লাগে। আমার পুরো বিশ্বাস তুমি সর্ড গড হয়ে 100 দাওয়ের জন্য একটি নতুন পথ তৈরি করবে। কিন্তু তুমি ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলির কাছে কবে যাচ্ছ? লুয়াং শুইয়ানের হাত ধরে বলে, আমি অনেক দিন পর ট্রেজার গ্রাউন্ড থেকে বের হয়েছি, তাই কয়েকদিন আইস সিটিতেই থাকব, তোমার সাথে সময় কাটাবো। শুইয়ান জিজ্ঞেস করে, তুমি তোমার আসল পরিচয় আমার প্যারেন্টস আর লো ফ্যামিলির এল্ডার্সদের কবে বলবে? লুয়াং বলে, এখন আর লুকিয়ে রাখার কিছু নেই, কারণ আমি যখন লু ফ্যামিলিতে যাব তখন সবার কাছেই আমার পরিচয় প্রকাশ হয়ে যাবে। তাই আজই আমি তোমার প্যারেন্টস আর এল্ডার্সদের আমার ব্যাপারে সব বলবো। এই কথা শুনে শুইয়ান খুব খুশি হয়। এরপর তারা এল্ডার লো, জিং এন আর লু ইউনের কাছে যায়। শুইয়ান তাদের বলে, ফেংয়াংয়ের আসল নাম লু ইয়াং, আর সে লু শেংথংয়ের ছেলে। এই কথা শুনে তিনজনই চমকে যায়। জিংয়েন জিজ্ঞেস করে, তুমি কি ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলির কথা বলছো?
তারা কোনো উত্তর দেওয়ার আগেই এল্ডার লো বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? লু শেংথং তো লুইয়াংকে দেখেছিল, তাহলে সে নিজের ছেলেকে চিনতে পারল কিভাবে? লুয়াং বলে, আমি নর্থ ডোমেনের হেসা সিটির ফেং ফ্যামিলিতে বড় হয়েছি। এরপর সে তার মা আর নিজের ফ্যামিলির গল্প তাদের সব খুলে বলে। এল্ডার লুও জিজ্ঞেস করে, তুমি লু শেংথংয়ের ছেলে, কিন্তু তোমার কাছে কি সত্যি লেজেন্ড সোর্ড তাওশান আছে? এই কথা শুনে লু ইউন আর জিং অ্যান দুজনেই হতবাক হয়ে যায়। শুয়ান বলে, অ্যান্টি ইউহে কি জানে যে লু ইয়াংয়ের কাছে লেজেন্ড সোর্ড তাওশান আছে? আমরা যখন লি ইউয়ের সাথে লড়াই করছিলাম, তখন লু ইয়াং তার লেজেন্ড সোর্ড তাওশান দিয়ে ব্লাড গোল্ড সোর্ডের বিরুদ্ধে ফাইট করেছিল। ওদের সেই ফাইটের সুযোগ নিয়েই মেই লি ইউহে নিজের ব্লেড মাস্টার সিল ব্যবহার করে অদৃশ্য হয়ে পালিয়ে যেতে পেরেছিল। সে আরও বলে, ট্রেজার গ্রাউন্ডেও লু ইয়াং তাওশান সোর্ড ব্যবহার করে রেইথ মাস্টারকে ভয়ঙ্করভাবে আহত করেছিল, যার কারণে সে পালিয়ে আবার আইস ডোমেনে ফিরে যায়। যদি লু ইয়াংয়ের কাছে লেজেন্ড সোর্ড তাওশান না থাকত, তাহলে সে আইস এমরা স্ট্যাচুর পাওয়ারও ব্যবহার করতে পারত না। লুয়াং শান্তভাবে বলে, লো জিং জিকেও আমি তাওশান সোর্ড দিয়েই মেরেছিলাম। এরপর সে সবাইকে নিজের লেজেন্ড সোর্ড তাওশান দেখায়। এটা দেখে এল্ডার লুও স্তব্ধ হয়ে যায়। সে বলে, লেজেন্ড সোর্ড ডার্ক কিরিন সোল হিল করার জন্য ব্যবহৃত হয়, আর ঠিক একইভাবে তাওশান সোর্ড ঘোস্ট আর ডিমন মারার জন্য ব্যবহার হয়। এই দুটোই সবচেয়ে প্রাচীন লেজেন্ড সোর্ড। শেষবার এই দুটো সোর্ড দেখা গেছিল যখন ব্লাড গোল্ড সোর্ড পুরো সোর্ড ডোমেন ধ্বংস করে দিয়েছিল। আমি কখনো ভাবিনি এগুলো আবার দেখা যাবে। তারপর সে গম্ভীরভাবে যোগ করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সোর্ড তোমার কাছে এলো কি করে? লুয়াং বলে, আমার এই ব্যাপারে কিছুই জানা নেই। আমার মনে হয় এটা অনেক আগেই আমার সাথে ছিল। সম্ভবত লু শেংথং এ বিষয়ে কিছু জানে। আমি যখন ওয়েস্ট ডোমেইনের লু ফ্যামিলির কাছে যাব, তখন ওকে এই বিষয়ে জিজ্ঞেস করব। এল্ডার লুও জিজ্ঞেস করে, তুমি কবে ওয়েস্ট ডোমেইনের লু ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছ? লুয়াং বলে, আমি শুয়ানকে আগেই বলেছি, আমি কিছুদিন আইসিডিতে থেকে ওর সাথে সময় কাটাবো। এল্ডার লুও গম্ভীর স্বরে বলে, আমার মনে হয় তোমার খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো। ব্লাড সোর্ড এল্ডার লু ফ্যামিলির উপর আক্রমণ করেছিল শুধু লেজেন্ড সোর্ড আইস ফ্রস্ট নেওয়ার জন্য। যদি সে জানতে পারে যে তোমার কাছে লেজেন্ড সোর্ড তাওশান আছে, তাহলে সে সেটাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। লি ইউও জানে তোমার কাছে তাওশান আছে, আর সে অবশ্যই এই খবর ব্লাড সোর্ড এল্ডারকে দেবে। এরপর তুমি যখন ওয়েস্ট ডোমেনের দিকে যাবে, তখন তাওশান নেওয়ার জন্য ব্লাড সোর্ড এল্ডার তোমার ওপর আক্রমণ করতে পারে। তুমি এখনই ট্রেজার গ্রাউন্ড থেকে বের হয়েছ, আর এখনো অনেকেরই তোমার ব্যাপারে জানা নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার আইস সিটি ছেড়ে লু ফ্যামিলির দিকে রওনা দেওয়া উচিত, যাতে তুমি নিরাপদে তোমার লু ফ্যামিলিতে পৌঁছাতে পারো। শুয়ান বলে, এল্ডার কি বলছেন? তোমাকে সবার আগে নিজের সেফটির দিকেই নজর দিতে হবে। তাই আজই আইস সিটি ছেড়ে লু ফ্যামিলিতে চলে যাও। জিং এন বলে, শুয়ান ঠিকই বলছে। ব্লাড সোর্ড এল্ডার লো জিং জিকে লোয়া ফ্যামিলির বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং আমাদের পুরো ফ্যামিলি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই কারণে এখন আমরা আর অন্যদের উপর সহজে ভরসা করতে পারি না। সম্ভবত আরও কিছু লোক ফান্ড অ্যালায়েন্সের সাথে হাত মিলিয়ে গোপনে আমাদের ইনফরমেশন লিক করছে। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে তোমার আমাদের সাথে বেশি সময় থাকা ঠিক হবে না। সবচেয়ে ভালো হবে তুমি এখনই ওয়েস্ট ডোমেনে চলে যাও। এই সব কথা শুনে এল্ডার একটি পোর্টাল ওপেন করেন এবং লু ইয়াংকে সেই পোর্টালের ভেতরে নিয়ে যান। তারা তাকে আইস সিটির বাইরে নিয়ে যান। এল্ডার তাকে লু ফ্যামিলির দিক নির্দেশনা দেখিয়ে বলেন, এই দিক দিয়ে এগোবে। 5 দিনের মধ্যেই তুমি ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলিতে পৌঁছে যাবে। লু ইয়াং তাদের ধন্যবাদ জানায়, গভীর সম্মান দেখায়, আর সেখান থেকে চলে যায়। 5 দিন পর লু ইয়াং অবশেষে লু ফ্যামিলিতে পৌঁছে যায়। সে মনে মনে বলে, লু ফ্যামিলির কাছে ফেং ফ্যামিলির থেকেও বেশি মার্শাল আর্ট স্কিলস আছে,
কিন্তু দুঃখের বিষয় আমার মা এই সব কিছু আর দেখতে পারবে না। লুইয়াং লু ফ্যামিলির ম্যানশনের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখেই দুজন গার্ড তাদের সোর্ড শক্ত করে ধরে ফেলে। একজন গার্ড জিজ্ঞেস করে, তুমি কে আর লু ফ্যামিলির ম্যানশনের বাইরে কি করছো? লুইয়াং শান্ত গলায় বলে, আমার মাস্টারকে গিয়ে জানাও একজন অ্যানসেস্টারের চাইল্ড তার সাথে দেখা করতে এসেছে। এই কথা শুনে গার্ড সঙ্গে সঙ্গে লুইয়াংকে রেসপেক্ট দেখায় এবং তাকে সেখানে অপেক্ষা করতে বলে। এরপর আমরা দেখি লু শেংতংকে, যে তখন তার স্ত্রীর সাথে ছিল। তার স্ত্রীর নাম চু হোংলান। চু হোংলান লু শেংতংকে বলে, টিয়েনাও খুব অল্প বয়সে সোর্ড কিং রেলমের টপে পৌঁছে গেছে। তোমারও সোর্ড কিং রেলমের টপ লেভেলে পৌঁছতে তার থেকেও বেশি সময় লেগেছিল। আমার পুরো বিশ্বাস টিয়েনাও তোমার থেকেও কম বয়সে একজন ব্লেড মাস্টার হয়ে যাবে। তখন তোমরা দুজনেই ব্লেড মাস্টার হবে, আর আমাদের লু ফ্যামিলিতে মোট 3 জন ব্লেড মাস্টার থাকবে। এর ফলে লু ফ্যামিলি পুরো 100 ডোমেন্সে ফেমাস হয়ে যাবে। লু শেংটং বলে, তুমি ঠিকই বলছো, সে আমার থেকেও বেশি ট্যালেন্টেড যখন আমি তার বয়সে ছিলাম। কিন্তু হেভেনলি চাইল্ডসদের মধ্যে 26 বছর বয়সে সোর্ড কিংয়ের টপ লেভেলে পৌঁছনো তেমন বড় কিছু নয়, কারণ জিয়ান উশাং আর লি ইউয়ে মাত্র 24 বছর বয়সেই সোর্ড কিংয়ের টপ লেভেলে পৌঁছে গিয়েছিল। তাই টিয়েনাওর এখনও অনেক পরিশ্রম করা দরকার। টিয়েনাও আত্মবিশ্বাসের সাথে বলে, আপনি চিন্তা করবেন না, একদিন আসবেই যখন আমি জিয়ান উশাং আর লি ইউয়ে দুজনকেই ছাড়িয়ে যাব, আর তখন সোর্ড গডের পজিশন আমারই হবে। লু শেংতং গম্ভীর গলায় বলে, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু কেয়ারলেস হওয়া চলবে না। ব্লেড মাস্টার হতে চাইলে তোমাকে প্রতিদিন আরও 2 ঘন্টা বেশি প্র্যাকটিস করতে হবে। এই কথা শুনে টিয়েনাও একটু চমকে যায়, আর এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লু ইয়াং ইতিমধ্যেই শুইয়ানের পেরেন্টস আর এল্ডার্সদের জানিয়ে দিয়েছিল যে সে আসলে লু ফ্যামিলির একজন মেম্বার এবং লু শেংটংয়ের ছেলে। সে তাদের কাছে তার লেজেন্ড সোর্ড তাও সেনের কথাও খুলে বলেছিল। লু ইয়াং কয়েকদিনের মধ্যেই লু ফ্যামিলিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এল্ডার লু তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন, কারণ লি ইউয়ে জেনে গিয়েছিল যে লু ইয়াংয়ের কাছে তাও সেন সোর্ড আছে, আর সে এই তথ্যটা অবশ্যই ব্লাড সোর্ড এল্ডারকে জানাবে। তাও সেন দখল করার জন্য ব্লাড সোর্ড এল্ডার নিশ্চিতভাবেই লু ইয়াংয়ের ওপর অ্যাটাক করবে। এইসব কারণেই লু ইয়াং সেই দিনই লু ফ্যামিলির দিকে রওনা হয়ে যায়। এদিকে টিয়ানাও ইতিমধ্যেই সোর্ড ভ্যালর ভেলমের টপ লেভেলে পৌঁছে গিয়েছিল, তবুও লু শেংটং তাকে দিনে আরও বেশি প্র্যাকটিস করার কথা বলছিল, কারণ অন্য অনলি চাইল্ডরা তার থেকেও কম বয়সে টপ লেভেলে পৌঁছে গিয়েছিল। এরপর আমরা টিয়ানাওকে বলতে শুনি, আমার দিনে অতিরিক্ত 2 ঘন্টা প্র্যাকটিস করার দরকার নেই, শুধু প্র্যাকটিস করলেই সব হয় না। যদি শান্তভাবে কম সময়েও কাল্টিভেশন করা যায় তাহলেও এগিয়ে যাওয়া সম্ভব। আমি সারাক্ষণ প্র্যাকটিস আর কাল্টিভেশনেই ডুবে থাকতে পারি না। আমার লাইফে ব্যালেন্স দরকার, না হলে আমি কখনোই সুখী হতে পারবো না। চু হংলান তখন লু শেংটংকে বলে, টিয়ানাও একদম ঠিক বলছে, আমার তার ট্যালেন্টের উপর পুরো ভরসা আছে। সে নিজের মতো করে কাল্টিভেশন করেই সামনে এগিয়ে যেতে পারবে, কেউ তাকে আটকাতে পারবে না। তাই তোমার তার ওপর এত চাপ দেওয়ার দরকার নেই। লু শেংটং তখন টিয়ানাওকে গম্ভীর গলায় বলে, যদি তুমি শুধু ট্রেনিংয়ের উপর মনোযোগ দিতে চাও তাহলে অত বেশি পরিশ্রম করার দরকার নেই। আরাম করেই কাল্টিভেশন করে ব্লেড মাস্টার হওয়া যায়, কিন্তু যদি তোমার লক্ষ্য হয় একজন সোর্ড গড, তাহলে তোমাকে অন্য সবার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। জীবনের সব আরামায়েশ ছেড়ে পুরো মনোযোগ কাল্টিভেশনের উপর দিতে হবে। যেসব জিনিস তোমাকে দুর্বল করে সেগুলো সব ছেড়ে দিতে হবে। সে আরও বলে, আমি মানি পুরো 100 ডোমেন্সে মাত্র 7 জন অনলি চাইল্ড আছে। তারা সবাই সামনে এগোতে ভয়ঙ্কর রকমের পরিশ্রম করে, আর তুমি যদি এভাবে ধীরে সুস্থে আরামে এগোতে চাও তাহলে কখনোই তাদের সাথে কম্পিটিশন করতে পারবে না। এই কথা শুনে চু হংলান রেগে গিয়ে লু শেংটংকে বলে, তুমি এসব কি কথা বলছো? তুমি কিভাবে বলতে পারো যে টিয়ানা অহংকারী? যখন তুমি তার বয়সে ছিলে তখন তুমি তার থেকেও দুর্বল ছিলে, আর এখন সে অন্য অনলি চাইল্ডের থেকেও শক্তিশালী। পুরো সোর্ড ডোমেনে এত মার্শাল আর্টিস্ট থাকা সত্ত্বেও টিয়ানাও নিজের জেনারেশনের টপ মার্শাল আর্টিস্টদের একজন।
কত মানুষ স্বপ্ন দেখে যে তাদের ছেলে হেভেনলি চাইল্ড হয়ে টপ মার্শাল আর্টিস্ট হবে, কিন্তু এই সৌভাগ্য সবার কপালে জোটে না। এখন এর থেকেও বেশি আর কি চাও তুমি? এই কথাগুলো বলতে বলতে চু হংলান লু শেংটংকে ডাঁটতে থাকে। তখন টিয়ানাও তাকে শান্ত করে বলে, ড্যাড যাই বলছেন সবই আমার ভালোর জন্য, তাই আপনাকে এত রেগে যাওয়ার দরকার নেই। এই কথা শুনে চু হংলান চুপচাপ বসে পড়ে। ঠিক তখনই একজন এল্ডার সেখানে এসে লু শেংটংকে বলে, অ্যানসেস্ট্রাল চাইল্ড আপনার সঙ্গে দেখা করতে এসছে, তিনি বাইরে আপনার জন্য অপেক্ষা করছেন। লু শেংটং বলে, তাকে হলে নিয়ে যাও, আমি একটু পরেই আসছি। এই বলে সে বেরিয়ে যেতে শুরু করে। চু হংলান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর চু হংলান টিয়ানাওকে জিজ্ঞেস করে, এই ইয়াং সোর্ড চাইল্ড কি সেই ফং ইয়াং যার কথা তুমি একটু আগে বলছিলে? টিয়ানাও হ্যাঁ বলে মাথা নাড়ায়। চু হংলান বলে, শেষ পর্যন্ত সে আমাদের লু ফ্যামিলিতে কেন এসেছে, আর লু শেংটংয়ের সঙ্গে তার কি দরকার? টিয়ানাও বলে, আমি জানি না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ড্যাড এখনও একজন ব্লেড মাস্টার, তাই আপনাকে তার সঙ্গে ঠিকভাবে কথা বলতে হবে এবং রেসপেক্ট দিতে হবে। চু হংলান ঠান্ডা গলায় বলে, সে ব্লেড মাস্টার হলে কি হয়েছে? আমার ড্যাড চিজিয়ানো ব্লেড মাস্টার। আমি লু শেংটংকে ভয় পাই না, আর তুমিও একদিন ব্লেড মাস্টার হবে, তখন লু শেংটং আমার কিছুই করতে পারবে না। এরপর টিয়ানাও বলে, আমি ফং ইয়াংয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি সে আমাদের ফ্যামিলিতে কেন এসেছে। এই কথা বলে টিয়ানাও লু ইয়াংয়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে, লু ফ্যামিলি থেকে এত দূরে ওয়েস্ট ডোমেনের আমাদের লু ফ্যামিলিতে তুমি কেন এসেছ? লুইয়াং শান্তভাবে উত্তর দেয়, আমাকে লু ফ্যামিলি লিডারের সঙ্গে পাস্টের কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে, সেই কারণেই আমি এখানে এসেছি। টিয়ানাও বলে, তার আগে আমাকে বলো তুমি আমার ড্যাডের সঙ্গে কি নিয়ে কথা বলতে চাও। কিন্তু লুইয়াং স্পষ্টভাবে কিছু বলতে অস্বীকার করে। টিয়ানাও হেগে গিয়ে বলে, তোমার এত সাহস হয়েছে যে তুমি আমার ফ্যামিলিতে এসে আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না। তবু লুইয়াং তার কথা উপেক্ষা করে এক সৈনিককে বলে, আমাকে ফ্যামিলি লিডারের কাছে চলো। এতে টিয়ানাও ভীষণ রেগে যায়। সে নিজের সোর্ড বের করে লুইয়াংয়ের দিকে তাক করে এবং বলে, যদি তুমি আমাকে না বলো যে এখানে কেন এসেছো, তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। লুইয়াং ঠান্ডা গলায় বলে, তুমি লু ফ্যামিলি লিডারের যোগ্য নও, আর তাই আমি তোমাকে কিছুই বলতে পারি না। এই কথা শুনে টিয়ানাও চিৎকার করে ওঠে, তোমার এত সাহস যে তুমি আমাকে অপমান করছো? আজ আমি দেখতে চাই ট্রেজার গ্রাউন্ডে কাল্টিভেশন করে তুমি কতটা শক্তিশালী হয়েছ। সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। ঠিক তখনই লু শেনতং সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে টিয়ানাও সঙ্গে সঙ্গে সোর্ড নামিয়ে নেয় এবং নিজের পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে দেয়। লু শেনতং রাগান্বিত কণ্ঠে বলে, তুমি ধীরে ধীরে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছ, এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। এই কথা শুনে টিয়ানাও সেখান থেকে চলে যায়। এরপর লু শেনতং লুইয়াংয়ের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করো, আমার ছেলের জন্য তোমাকে এসব শুনতে হলো। এই বলে সে লুইয়াংকে নিজের সঙ্গে হলের ভেতরে নিয়ে যায়। হলের ভেতরে লুইয়াং তার মমের দেওয়া জেড পেন্ডেন্ট বের করে দেখায়। ওটা দেখেই লু শেনতং চমকে যায়। সে বলে, তুমি কি আমার আর ফেং কিশির ছেলে? সে লুইয়াংকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে, কিন্তু লুইয়াং এক ধাপ পিছিয়ে যায়। লুইয়াং বলে, আমার মমের নাম ফেং কিশি, তিনি আমার নাম লুইয়াং রেখেছিলেন। এই কথা শুনে লু শেনতং খুব খুশি হয়। সে বলে, আগে আমি ভেবেছিলাম সিমিং ইনসিডেন্টের সময় ফিন্ড অ্যালায়েন্স তোমাকেও মেরে ফেলেছে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি এখনো বেঁচে আছো। তুমি আমার আর কিশির ছেলে, এটা সত্যি খুব ভালো খবর। লুইয়াং গম্ভীরভাবে বলে, আমি জানি না আপনি সত্যি আমার ড্যাড কিনা, কিন্তু যদি আপনি সত্যি আমার ড্যাড হন, তাহলে আপনি আমার মমকে একা ফেলে দিয়ে গিয়েছিলেন কেন? আর আমি 18 বছর বয়সে পৌঁছেও কেন আপনি তার সঙ্গে দেখা করতে আসেননি? লু শেনতং গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, তোমার মাকে আমি খুব হতাশ করেছি, এজন্য আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার কোনো অন্য পথ ছিল না। লুইয়াং বলে,
আমি এখানে আপনার ক্ষমা নিতে আসিনি। আমাকে বলো আপনি কেন আমার মাকে একা ছেড়ে দিয়ে গিয়েছিলেন। এই ভুলের জন্য আমি আর আমার মা কখনোই আপনাকে মাফ করব না। লু শেংতং তাকে জানায়, আমি একা লু ফ্যামিলির প্যাট্রিয়ার্ক হওয়ার যোগ্য নই। আমার সৎ ভাই লু শিকি অনেক বেশি ট্যালেন্টেড এবং আমার চেয়ে ভালো। আমার ভাগ্য ভালো না হলে লু শিকি আগে শর্ট কিং হয়ে যেত। যখন আমি শর্ট কিং হয়েছিলাম তখন আমি চু হংলানের সঙ্গে চু ফ্যামিলির এক ডিনারে দেখা করেছিলাম। চু হংলান হল চু ফ্যামিলির ব্লেড মাস্টার চু জিয়ানের মেয়ে। আমি চেয়েছিলাম লু ফ্যামিলির প্যাট্রিয়ার্কের পদটি পেতে। এজন্যে আমার মা আমার বিয়ে চু হংলানের সঙ্গে করে দিয়েছিল। তাই আমি একজন ব্লেড মাস্টারের জামাই হয়েছিলাম। তাদের সাহায্যে আমি কুনকির আগে ব্লেড মাস্টার হতে পেরেছিলাম। সেই জন্যে আমাকে লু ফ্যামিলির প্যাট্রিয়ার্ক বানানো হয়েছিল। কয়েক বছর পর আমার আর চু হংলানের ছেলে টিয়ানাও জন্ম নিয়েছিল। কিন্তু আমি শুধুমাত্র ভাগ্যের কারণে শর্ট কিং হয়েছিলাম। আমার তখন ব্লেড মাস্টার হওয়ার ক্ষমতা ছিল না। এজন্যে আমি অন্য শর্ট কিংদের থেকে দুর্বল ছিলাম। চু হংলানের সঙ্গে বিয়ে হওয়ার পর সে জানতে পারল আমি বেশি শক্তিশালী নই, যা তাকে খুব কষ্ট দেয়। সে আমার সঙ্গে বিয়ে করে অনেক আফসোস করে। এর জন্যে আমাদের মাঝে ঝগড়া হতো এবং আমরা প্রায়ই ঝগড়া করতাম। একজন প্যাট্রিয়ার্ক হিসেবে আমি ফ্যামিলি ভালোভাবে সামলাচ্ছি, কিন্তু চু হংলান ব্লেড মাস্টার হওয়া সত্ত্বেও আমার কথা সব সময় মানতে চায় না। আমি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি। সেই সময় আমার বাড়িতে কোনো সুখ ছিল না, তাই আমি ফ্যামিলি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। আবার একটা ইয়াং মাস্টার হিসেবে পৃথিবী ঘুরে বিপজ্জনক জায়গায় যেতাম, যেন এইসব বিপদ মোকাবিলা করে দ্রুত ব্লেড মাস্টার হয়ে উঠতে পারি। যখন আমি অনেক পুরানো রুইন সেকশনে ঘুরছিলাম, তখন আমি একটা অ্যাশে রুইন পেলাম, যেখানে আমাকে লেজেন্ডারি ডার্ক গ্রিনের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম। এই কথা শুনে লুয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি কখনো লেজেন্ডারি ডার্ক গ্রিন দেখেছেন? আর আপনার কাছে ডার্ক কিরিন আছে? লু শেংতং উত্তর দিল, লেজেন্ডারি সোর্ড এমন কিছু নয় যা এত সহজে পাওয়া যায়, কারণ একটা লেজেন্ডারি সোর্ডের অ্যাপ্রুভাল পেতে আমাদের একজন ব্লেড মাস্টারের যোগ্যতা প্রয়োজন। এপিসোড এখানেই শেষ। গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মিলতে থাকবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।